আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভেরি ফার্স্ট ভিডিও। আজকে আমি আমার ভিডিওটা শুরু করেছি আমার রান্নাবান্না দিয়ে, যেটা আমার সব থেকে পছন্দের একটা কাজ। আজকে আমি টাকি মাছ কাঁটা থেকে ভুনা পুরোটাই দেখাবো। প্রথমে আমি টাকি মাছটাকে খুব সুন্দর করে একটু ধুয়ে কেচি দিয়ে তার আশেপাশের পাখাগুলোকে কেটে নিচ্ছি। আর এই অংশটা আমি হাত দিয়ে টেনে বের করব, এটা আর কাটবো না। কেচি দিয়ে সুন্দর করে ভালোভাবে আশেপাশে পাখাগুলোকে কেটে নিয়ে এরপর আমি এটাকে একটু চেষ্টা করব ছুরি দিয়ে আঁশগুলোকে ছাড়িয়ে নেওয়ার। মাছটা জীবিত, দেখতেই পাচ্ছেন খুব লাফাচ্ছিল। আমি এভাবে করেই আর কি সুন্দর করে চেষ্টা করি যে বটি ছাড়া কষ্ট একটু কম হয়। ছুরি দিয়ে মাছগুলোকে এভাবে কেটে পরিষ্কার করি। আমার এটা করতে আসলে খুব ভালো লাগে। আর এদিকে হচ্ছে আমি আঁশগুলোকে ভালো করে ছাড়িয়ে তারপর যেহেতু পিচ্ছিল একটা ভাব আছে, তাই আমি কি করব, এটাকে একটু পানি দিয়ে এবার একটু ধুয়ে নিব। পানি দিয়ে ঠিক এভাবে করে আমি একটা করে মাছ ধুয়ে নিব। ধুয়ে এবার ভালো করে এটাকে একটু ভেতর থেকে পরিষ্কার করে নিব। মাথার এই অংশটা কাটার পর জাস্ট টান দিলেই খুব সুন্দর করে ভেতরের এইগুলো পরিষ্কার হয়ে যায়। মাছের ঠিক এই জায়গাটা খুবই নরম একটা চামড়া থাকে, যেটাকে টেনে আঙ্গুল দিয়ে সুন্দর করে তুলে পরিষ্কার করা যায়। এবার আমি মাছগুলোকে একটু ছোট পিস করে কেটে নিয়েছি। যেহেতু আমি ভুনা করব, আমার এইভাবে ছোট করে পিসগুলো করতেই ভালো লাগে। আপনারা চাইলে একটু বড় করেও পিস করে নিতে পারেন। এখন আমি মাছগুলোকে খুব সুন্দর করে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিব। মাছ যত ধোয়া যায় তত বেশি স্বাদ বাড়ে এটা। মাছগুলোকে কয়েকবার আমি এভাবে লবণ দিয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এরপর আমি এগুলোকে ভেজে নেব। তাই আমি হলুদ, মরিচ এবং লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। এদিকে আমি চুলার ওপর আমার কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। প্রথমে আমি কিছুক্ষণ কড়াইটাকে খুব ভালো করে গরম করি। এরপর তেল দিয়ে হালকা একটু লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কড়াইটাকে গরম করি। এতে করে আমার মাছগুলো কড়াইয়ের সাথে সহজে লেগে যায় না। এবার আমি মাছগুলোকে একে একে দিয়ে খুব সুন্দর করে একটু ফ্রাই করে নিব। ভুনাতে আমি খুব সুন্দর ফ্রাইটাই পছন্দ করি। মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর আমি হঠাৎ করে আমার শাশুড়ির সাথে গল্প করতে করতে এদিকের যে কিছুটা ক্লিপ আমি রেকর্ড করিনি, আমার একদম খেয়াল নেই। ততক্ষণে আমি পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ, একটু জিরার গুঁড়া সব কিছু দিয়ে কষিয়ে এবার টমেটো দিয়ে দিচ্ছি। আমি এখানে টমেটোগুলো ফ্রোজেন করে রেখেছিলাম। এগুলোকে আমি কষানোর পর টমেটোগুলো দিয়ে আরেকবার কষিয়ে নিচ্ছি ভালো করে। আমি ধনেপাতাটা বরাবরই প্রথমে দিয়ে দিই, ওপরে কাঁচা কাঁচা দিই না। এর ফলে তরকারির মধ্যে একটা সুন্দর অ্যারোমা হয়, যেটা আমার খুব ভালো লাগে। এবার আমি মাছগুলো দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে এটাকে টানিয়ে নিয়েছি ঝোলগুলো। দেখতেই পাচ্ছেন ঝোলগুলো আমার এমন হয়েছে। আমি ঝোলগুলো খুব বেশি টানাই না, হালকা মাখা মাখা রাখি। আলহামদুলিল্লাহ, এটা আমার ছিল খুব প্রথম ভিডিও আমার পেজের। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। লাইক এবং শেয়ার দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।